রান্নাঘরে সেজেগুজে রেডি করছিলাম একটা ফিউশন খাবার, আর ব্র্যান্ড বলেছিল তাদের কিছু ইউনিক ভাবে ভিডিও চাই। তোমরাই বলো রোজ রোজ এত ইউনিক আইডিয়া কোথা থেকে আনবো? তাই ভাবলাম বানিয়ে ফেলি চিকেন সর্ষে পোস্ত পাতুরি, তাও আবার ইমামি মন্ত্রা সর্ষে পোস্ত দিয়ে। আর এখন তো কমিউনিটির মোটামুটি সবাই ব্লগার, তাই একটা ভিডিও বানাতে কত টাইম লাগে আশা করি জানো। আর ভিডিও বানানোর সময় আমাদের এইরকম খুনসুটি মজা মস্তি সবকিছুই লেগে থাকে। এত কষ্ট করে গাছ থেকে পাতা পেড়ে এনেছিলাম, তারপর সব মশলাপাতি দিয়ে আমার পাতুরি বানানোর পর পাতুরিটা কিন্তু খেতে গরম গরম বেশ ভালোই লাগছিল। সবাই বেশ মজা করে খেয়েছিলাম। ভিডিও বানানোর চক্করে বাকি পাতুরি হয়ে গেছিল আমার ঠান্ডা, খেতেও একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম খাবারটা নষ্ট করে লাভ নেই, মশলাগুলো আলাদা করে তুলে রাখি, পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করব। ইমামি সর্ষে পোস্ত মশলাটা এইভাবে তুলে নিলাম। তারপর একে একে বাকি মশলা যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন পরপর এরম ভাবে আমি আলাদা করতে থাকলাম, কারণ আমি পরে রান্নাতে এগুলো ইউজ করতে পারবো। আর তেলের কি দাম সে কি তোমাদের বলতে হয়, সেটা ওই জন্য আমি তুলে বাদ দিয়ে রাখলাম। যাই হোক, পরের রান্নায় অথবা অন্য কোনো রান্নায় আমি এগুলো ইউজ করতে পারবো। এত দামি জিনিস বলে কথা, মার্কেটে যা দাম আজকাল, তাই এইটা নিজের সেফটি আর নিজের সেভিংস এর দিকে তাকিয়ে কিন্তু করতে বাধ্য হলাম। তোমরাও চাইলে এইভাবে খাবার থেকে সব মশলা আলাদা আলাদা করে তুলে নিতে পারো, তাহলে তোমাদের অনেক সেভিংস হবে। আর যারা যারা গরম গরম খেতে চাও তারা একবার বাড়িয়ে কিন্তু ট্রাই করে দেখতেই পারো।